সারপ্রাইজটা তাহলে দিয়েই দিলেন অরিজিৎ সিং। কিন্তু কে জানতো যে নেপথ্যে এত বড় প্রস্তুতি চলছিল। মঞ্চে উঠলেন, গান শুরু করলেন, আর পুরো হলটা যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেল। এ কি দেখছি আমরা? আগে হ্যাঁ, এটাই তো অরিজিৎ সিং। গান শুরুর আগেই তিনি থামলেন, সবার সামনে মাথা নিচু করে প্রখ্যাত তবলা শিল্পী বিক্রম ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, কৃতজ্ঞতা জানালেন। শিল্পী থেকে শিল্পীর প্রতি এক নিঃশব্দ শ্রদ্ধা। আর ঠিক তখনই বোঝা গেল এটা কোনো সাধারণ অনুষ্ঠান নয়, এটা এক মন্ত্রমুগ্ধ সন্ধ্যার শুরু। এরপর যা হলো তা শুধু গানই নয়, এক বিরল মিলন। বিশ্বখ্যাত সেতার শিল্পী অনুষ্কা শঙ্কর আর অরিজিৎ সিং, শাস্ত্রীয় সঙ্গীত আর আধুনিক গানের এক অনবদ্য মেলবন্ধন। টানা 20 মিনিটের যুগলবন্দি পারফরমেন্স, সেতার, তবলা আর কণ্ঠের কথোপকথন। সবার মুখে তখন একটাই শব্দ, অনবদ্য। এই জন্যই কি অরিজিৎ সিং বলেছিলেন যে ভবিষ্যতে আর সিনেমার জন্য প্লেব্যাক করবেন না? সেই ঘোষণায় মন খারাপ হয়েছিল অনুরাগীদের, কিন্তু এই মঞ্চেই মিলল তার উত্তর। 2-4টে হিট গানে নয়, শিল্পীর পরিচয় তো আসলে শিল্পেই, আর শিল্পীর কদর শিল্পের মননে। চ্যাপ্টার্স ট্যুর 2026 এর অংশ হিসেবে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সাক্ষী থাকলো এক ঐতিহাসিক সন্ধ্যার। প্রায় 12 বছর পর কলকাতার মঞ্চে ফিরলেন অনুষ্কা শঙ্কর। তার সঙ্গীত জীবনের 3 দশক পূর্তির ইন্ডিয়া ট্যুরেরই অংশ এই অনুষ্ঠান। আগেও অরিজিতের সঙ্গে তিনি পারফর্ম করেছেন, কিন্তু সেদিনটা ছিল তারকা গায়কের, আর এই সন্ধ্যাটা ছিল একজন শিল্পীর। এই সঙ্গীত সন্ধ্যা কিন্তু কোনো কনসার্ট ছিল না, এটা ছিল প্রজন্ম, আবেগ আর সাধনার মিলন মেলা। অনেকেই বলছেন এই মানুষটা নিজে বড় হয়ে অন্যদের সম্মান করতেই জন্মেছেন, নিজেকে ভাঙছেন আবার গড়ছেনও। মনে হচ্ছিল যেন ভগবানের গলায় গান শুনছি। আসলে রাজা তো রাজার মতোই চলবেন, প্লেব্যাকের দরকারই নেই। এই অনুভূতি যদি আপনাকেও ছুঁয়ে যায়, তাহলে আপনার অনুভূতির কথা অবশ্যই কমেন্টে লিখবেন আর ভিডিওটা শেয়ার করুন, কারণ এমন সন্ধ্যা বারবার আসে না।